উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া বাংলাদেশি শিক্ষার্থীদের প্রথম পছন্দ হলেও গত কয়েক বছরে দেশটিতে তাদের শিক্ষা জীবন আরও কঠিন হয়ে পড়েছে। খণ্ডকালীন চাকরির অভাব, ব্যয়বহুল পড়াশোনা ও জীবনযাত্রা এবং আবাসন সংকটের মতো পরিস্থিতি সামাল দিয়েই টিকে থাকতে হচ্ছে শিক্ষার্থীদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে অস্ট্রেলিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম আমিনুল রুবেল। সরাসরি যাচ্ছে তার কাছে। রুবেল, প্রতি বছর বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ শিক্ষার্থী উচ্চশিক্ষার্থী পৃথিবীর বিভিন্ন দেশে যায়, তবে তাদের কাছে সবচেয়ে পছন্দের নাম কিন্তু অস্ট্রেলিয়া। তবে গত 2 বছরে যেসব বাংলাদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়াতে এসেছে তারা কিন্তু এই মুহূর্তে কিছুটা স্ট্রাগল করছে। তাদের স্ট্রাগলের গল্পটা আমি বলবো যে অস্ট্রেলিয়া পৃথিবীর অন্যতম এক্সপেন্সিভ ব্যয়বহুল দেশ, এবং বিশেষ করে বড় শহরগুলো মেলবোর্ন, সিডনির মতো শহরগুলো কিন্তু অত্যন্ত ব্যয়বহুল, এবং বেশিরভাগ ভালো ইউনিভার্সিটিগুলো আসলে বড় শহরগুলোতে, যেখানে বাংলাদেশ থেকে শিক্ষার্থীরা এসে থাকে। একটি 3.5 মাসের সেমিস্টার পার করতে হলে একটি স্টুডেন্টকে বাংলাদেশি টাকায় 10-12 লক্ষ টাকা শুধুমাত্র টিউশন ফি দিতে হয়। এছাড়া একটি বাসায় যদি শেয়ার করে বন্ধুদের সাথে থাকে, তাদের প্রতি মাসে বাসা ভাড়া পড়ছে 80,000 বাংলাদেশি টাকা থেকে 1 লক্ষ টাকার মতো। অন্যান্য খরচ তো আছেই। সেদিন নিউজে এসেছে যে সিডনি পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে এক্সপেন্সিভ শহর। তার মানে বাংলাদেশ থেকে মধ্যবিত্ত পরিবারের যেসব শিক্ষার্থীরা অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে আসছে, তারা প্রথম সেমিস্টারের টিউশন ফি কিংবা দ্বিতীয় সেমিস্টারের টিউশন ফি হয়তো দিয়ে আসছে, তবে তারা এসে যে একটি খণ্ডকালীন চাকরি করে যে তাদের পরবর্তী পড়াশোনা বা জীবনযাত্রা যে খরচটা মেটাবে, তারা কিন্তু সেটা করতে পারছে না। এই মুহূর্তে অস্ট্রেলিয়া কিন্তু প্রচণ্ড ঠান্ডা, এবং শীতকালে এই ভ্রমণ পিপাসু মানুষরা কিন্তু অস্ট্রেলিয়াতে আসে না। অস্ট্রেলিয়া মোটামুটি সামার কেন্দ্রিক দেশ, বাংলাদেশের ঠিক উল্টো, যে বাংলাদেশে যখন গরম বা অস্ট্রেলিয়া তখন শীতকাল। তো এই সেমিস্টারে, জুন জুলাই সেমিস্টারে প্রচুর শিক্ষার্থী এই মুহূর্তে যারা আসবে তারা কিন্তু চাকরি সহজে খুঁজে পাবে না। এমনকি যারা এই মুহূর্তে অস্ট্রেলিয়াতে আছে তারাই কিন্তু খণ্ডকালীন চাকরি খুঁজে পাচ্ছে না, করতে পারছে না। তার মানে যে একটি সময় ছিল যখন শিক্ষার্থীরা আসলে নিজের টিউশন ফি নিজেই জোগাড় করতে পারতো, খণ্ডকালীন চাকরি করে দেশে টাকা পাঠাতে পারতো, নিজের খরচ মেটাতে পারতো, ফার্দার পড়াশোনা করতে পারতো, সেটা কিন্তু এই মুহূর্তে মোটামুটি অস্ট্রেলিয়াতে অসম্ভব। যাদের আসলে বাংলাদেশে একটু উচ্চ বিত্ত পরিবার থেকে যারা আসছে, তারাই কিন্তু কোনোভাবে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করে এই মুহূর্তে সুন্দরভাবে তারা চলতে পারছে। আরও একটি সময় ছিল যে যখন গত কয়েক বছর আগে অস্ট্রেলিয়াতে সহজেই পার্মানেন্ট রেসিডেন্সি বা সিটিজেনশিপ পাওয়া যেত, সেটিও কিন্তু কিছুটা এই মুহূর্তে কমে এসেছে। অস্ট্রেলিয়ার অর্থনৈতিক পরিস্থিতি এই মুহূর্তে নাজুক বলবো। সেটি মূলত আপনারা জানেন যে পৃথিবীর সব দেশের অবস্থাই মোটামুটি একই রকম, যুদ্ধ পরিস্থিতির কারণে অস্ট্রেলিয়ার অর্থনীতি কিন্তু নাজুক অবস্থায় আছে। তবে সরকার চেষ্টা করেছে গত 2 বছরে অস্ট্রেলিয়ার যে ম্যান পাওয়ারের ঘাটতি সেটি পূরণ করার। সে কারণে এই মুহূর্তে অস্ট্রেলিয়ার যে স্ট্যাটিস্টিক্স আছে সেখানে দেখা যাচ্ছে যে 7 লক্ষ বা 7.5 লক্ষ শিক্ষার্থী অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে আসছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। তারা সবাই কিন্তু খণ্ডকালীন চাকরি করতে চায়, তবে চাকরির বাজার কিন্তু এই মুহূর্তে মোটামুটি শূন্য, এবং আগামী অন্তত 4-5 মাস গরমকাল আসার আগ পর্যন্ত চাকরির বাজার খুব বেশি কিন্তু খুলবে না, সংকুচিত অবস্থাতেই থাকবে। তাই বাংলাদেশি শিক্ষার্থীরা এই মুহূর্তে যারা অস্ট্রেলিয়াতে অবস্থান করছে, তারা কিন্তু খণ্ডকালীন চাকরি করে তাদের হয়তো কোনোভাবে তাদের দৈনন্দিন যে জীবনযাত্রার ব্যয় সেটি মেটাতে পারছে, তবে টিউশন ফি কিন্তু তাদের বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশ থেকে নিয়ে আসতে হচ্ছে। এবং সরকার কিন্তু রুলস রেগুলেশন আগের তুলনায় অনেক কঠিন করে ফেলেছে। আগে একটি সময় ছিল যে যখন 40 ঘন্টাও সপ্তাহে কাজ করার সুযোগ ছিল, এখন কিন্তু সপ্তাহে সেটি মাত্র 24 ঘন্টা কাজ করার সুযোগ আছে। তার মানে খুব বেশি কাজ করার সুযোগও তাদের আসলে লিগেলি নেই। এ কারণে অনেকেই দেখা যাচ্ছে যে বন্ধু বান্ধব একসাথে একটি বাসা শেয়ার করে থাকছে, বাসা ভাড়া করে থাকছে, যেন তাদের খরচটা কিছুটা কমে আসে। ভুলে গেলে চলবে না যে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে যখন বাংলাদেশে একজন শিক্ষার্থী আসে, তারা কিন্তু এখানে নতুন পরিস্থিতিতে খাপ খাইয়ে নিতে এবং নতুন ইউনিভার্সিটিতে এবং পুরোপুরি ইংলিশ স্পিকিং একটি দেশ হওয়াতে তাদেরকে কিন্তু শুরুতেই কিছুটা স্ট্রাগল করতে হয়। এজন্য দেখা গেছে যে অনেক শিক্ষার্থী ভালো ইউনিভার্সিটিতে এসেও বাধ্য হয়ে কিছুদিন পরে কিন্তু ইউনিভার্সিটি চেঞ্জ করছে, শুধুমাত্র টিউশন ফি টাকা জোগাড় করতে না পারার কারণে। এই ছিল অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্তমান অবস্থার কিছুটা পরিস্থিতি আমার কাছে। অস্ট্রেলিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত ছিলাম সেখানে।